গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার। বাবু স্কুল যাচ্ছে, আজকে বাবুর প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। তারা তোমাদের দেখায়। এখন তো দুপুরবেলা আমি স্নান টান করে আজকে মাটন করছি। আসলে ওর বাপুর স্কুলে খাওয়া দাওয়া আছে, এই জন্য ও স্কুলে তো মাটন হচ্ছে, তাই আমাদের বাড়ির জন্য আলাদা করে নিয়ে এসেছে। কচি বাটার মাংস খেতে ভালোবাসি, সবাইয়ের জন্য নিয়ে এসেছে। তা আমি এখন স্নান টান করে নিয়েছি। প্রচুর স্কুল থেকে আসবার একটু পরে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে এদিকে গরম গরম, আর মাটনটা করবো। আজকে মাটনে আলু দেবো না, আজকে মাটনে আলু দিচ্ছি না, তোমাকে বললাম এখনই। তো আজকে মাটনটা আমি বেশ একটু অন্যরকমভাবে করবো। মাটনটাকে সুন্দর করে মাখিয়ে রেখেছি। এই দেখো, টক দই, সমস্ত রকম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় ঘন্টাখানিক হলো আমার মাখানো। এবার এটাকে রান্না করব। আর কিছু পেঁয়াজ রেখে দিয়েছি, এটা ভেজে তারপরে আমি মশলাটা অ্যাড করব। পেঁয়াজগুলোকে লাল করে একটু ভেজে নিই। গোটা এলাচটা আগে দিতে হতো পেঁয়াজের আগে, তো আমি ভুলে গেছি। যাই হোক, আমি এখন অ্যাড করে দিলাম। আর আজকে মাটনটা একটু আলাদা করে, মানে অন্য দিন যেভাবে করি আজকে একটু অন্যরকমভাবে করবো আমি। মানে এক একটা রান্না অন্যরকমভাবে করলে না টেস্টটা বেশ ভালো লাগে। একই রকমভাবে করলে টেস্টটা একঘেয়েমি হয়ে যায়, এটা আমার একদমই ভালো লাগে না। একটু গোটা এলাচ, সেরকম গোটা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, আমাদের বাড়ির সবচেয়ে উঁচুটা, মানে আমার জয়ী সোনা আমের চাটনি খাবো পাগল করে দিচ্ছি। তার জন্য এই 2-3 টুকরো আমি আম কেটে রেখেছি, ওর জন্য চাটনি বানাবো। ভালো করে এটাকে আগে সুন্দর করে কেটে নিই, চপার দিয়ে এটাকে কেটে নিয়ে আমি তারপরে আমের আচার চাটনিটা আর একটা কড়াই বসিয়ে দেবো। এসে বলেছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পরে এটা বসে বসে খাবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচো করে দিয়ে দেবো। আর একটা টমেটো এখানে আছে, আর একটা আমি মিক্সিতে গ্রাইন্ডারে যখন মশলাটা পেস্ট করছিলাম তখন দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। আমি সব দিয়েছি, দেখো শুধু হলুদটা দিইনি, হলুদটা আমি পরে অ্যাড করবো। দেখো, কাঁচা আমটাকে সুন্দর করে আমি কেটে, মানে কুচো কুচো করে চপারে কুচো করে নিয়েছি। এবার এটাতে আমি চাটনি বানিয়ে দেবো। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, দেখো শুকনো লঙ্কার সামান্য 1 চামচ মতন গুঁড়ো, একটা ধনে গুঁড়ো অ্যাড করলাম। যে গুঁড়ো মশলাগুলো প্রত্যেকদিন রান্নায় আমরা ব্যবহার করি। দিয়ে এটা ভালো করে আমি এবার নেড়ে চেড়ে নিই। এবার মাটনটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিই। ওইদিকে আমি চাটনিটা করতে শুরু করে দেবো। এই দেখো, ছোট্ট একটা কড়াই নিয়েছি, কারণ অল্পই তো, বড় কড়াই নিয়ে প্রয়োজন নেই। বড় কড়াই একদিকে ভাত হচ্ছে, আর একদিকে আমি চাটনি না, এদিকে মাংসটা কষা হচ্ছে। চলো আমি করে নিই, করতে করতে তোমাদেরকে দেখাবো আবার। এই দেখো, 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এই যে আমার ঝন্ডগুড়ি চলে এসেছে স্কুল থেকে। ওরে বাপরে, এসে আগে পাক্কু পুক্কু দেখি, ফ্যানটা দাও বাবু, খুব গরম।
এই দেখো দুষ্টু, দেখো ব্যাগটাকে টান দিয়ে ফেলে দিল, দিয়ে ওর পুক্কু পাগল পুকুর জন্য। একটু মুখটা দেখা, বাপরে বাপরে, এসে থেকে আমার সঙ্গে একটু দেখা করা নেই, কিছু নেই। মুখটা দেখি আগে, মুখটা দেখি তোমার দুষ্টু মুখটা দেখি। দেখো দুষ্টুটা দেখো, এসে এসে মানে আচ্ছা পুকুকে দেখি, দাঁড়া ধরো তুমি, আমি দেখাচ্ছি পুকুকে, দাঁড়াও। এই যে আমার মা, দেখো দেখো চলে যাচ্ছে মুখ ঘুরিয়ে পেদলি। দেখো আমি হলুদ দিইনি, কিন্তু এত সুন্দর কালার হয়েছে। দেখো হলুদটা আমি পরে দিই, মানে প্রথমে আমার হলুদ কালারটা ভালো লাগে না, সুন্দর লাগছে। শোনা কি আজকে স্কুলে কোনটা করেছে সেটা দেখাও সবাইকে। মোদের বাংলা ভূমি মাটি, মোদের বাংলা ভূমি মাটি, তোমার সহ গ্রামবাসী, তোমার সহ গ্রামবাসী, সচেতনে সবাই মোরা রাখবো পরিপাটি, মোরা রাখবো পরিপাটি, করবো পানার নির্বাচন, করবো পানার নির্বাচন। ছেটে গাছে নিবিড় বন, ছেটে গাছে নিবিড় বন, মোরা বয়ে দেব আলো মুক্ত বিচারণ, মোরা বয়ে দেব হাওয়া মুক্ত বিচারণ। মোরা সাধবো মোরা নিত্য তোমার ধানের বিপর্দন, মোরা সাধবো মোরা নিত্য তোমার ধানের বিপর্দন, ওদের বাংলা ভূমি মাটি। দেখো কি সুন্দর, আজকে ওর স্কুলে স্বাস্থ্য শারীরিক পরীক্ষা হয়েছে, পরীক্ষা ছিল প্র্যাকটিক্যাল। তো এই মানে এইটা ও এই কবিতায় নাচ করেছে, তাই তোমাদেরকে একটু দেখালো। খুব সুন্দর নাচ করে ও, বলি নাচটা শেখ স্যারের কাছে বা ম্যামের কাছে, ও শিখবে না, ও বাড়িতেই করবে। তো বাড়িতে ও নিজের মতো করে করে নাচ, না খুব ভালো, খুব সুন্দর আমার বাবু নাচ করে, খুব সুন্দর। বাবু রৌদ্র থেকে এসে এখন, স্কুল থেকে এসে এখন জামা কাপড় ছাড়িয়ে দেখো, এই দেখো শুরু হয়ে গেছে, মাজা ফ্রুটি যা পাবে, লিমকা যা আছে ফ্রিজের মধ্যে ওর খাওয়া। মটন পুরো হয়ে গেছে, কি দুর্ধর্ষ কালার হয়েছে দেখো, খুব সুন্দর। ওর বাপি স্কুল থেকে নিয়ে এসছে বাচ্চাদের একটু পোলাও নিয়ে এসছে, একটু চিকেন মাটন একটু একটু নিয়ে এসছে, আর আমিও বাড়িতে করে রান্না হয়ে গেছে, খেয়ে নেবো আমরা। এই যে ওর বাপি স্কুল থেকে নিয়ে এসছে পুচুদের জন্য, আজকে হয়েছিল মাটন চিকেন পোলাও, খাচ্ছে। এখানে একজন, এদিকে একজন, বাবু পড়ে যাবে বাবা। আর ওই যে ওনাকে দিয়েছি বাড়ির মাংস, বাড়ির এক পিস হয়েছে, ওকে এক পিস দিয়েছি। আমি আর ওর বাপি বহরমপুরে গেছিলাম বিকেলবেলায়, দিয়ে একটু ফ্রুট জুস নিয়ে এসেছি ওদের জন্য, ম্যাঙ্গো জুস। এখন গরমকালে এগুলো খুব সুন্দর, ও খাচ্ছে, জুয়ের খাওয়া হয়ে গেছে, ওর বাপিরও হয়ে গেছে। আর পুচুয়ে দেখো, বলে বাবা কেমন খেতে বাবু? পুরো আম, পুরো আম, পাকা আম, এখানে কিন্তু বিট লবণ না, নুনও না, পুরোপুরি আম, পুরোপুরি আম। আচ্ছা, আর আমরা বিকেলবেলা কিছু মার্কেট করে নিয়ে এসেছি ওদের জন্য, তোমাদের দেখায় দাঁড়াও। আমরা বাজারে গেছিলাম, কি কি যেগুলো নিয়েছি ওরা দেখায়। এই দেখো পুচুর জন্য একটা খুব সুন্দর একটা ইউনিক সেটের ফ্রক নিয়ে এসেছি, দেখো দেখছো, ভীষণ সুন্দর কালার, দেখো ভীষণ ভালো লাগছে। এটা দাম নিল 340 টাকা মতো। ফ্রক পুরো সুতির একদম, গরমে পয়লা বৈশাখে পরবে বাবু, নিয়ে আসলাম। ঠান্ডার জন্য এটা নিয়ে আসলাম। আর এটাও পুচু সোনার, এই যে এখন গরমের জন্য খুব মানে একবার করে সব দেখে হয়ে গেছে আর কি, যেগুলো পছন্দ ছিল আমার পরেও নিয়েছে ওরা। তাও এগুলো সব কেচে কেচে আমার একটু তুলি আর কি, গরমে পরে খুব আরাম হলো গেঞ্জি, ভীষণ সুন্দর। এগুলো বেশি না, এগুলো 130 টাকা করে নিয়েছে। ঠিক, এটা জুয়ের সেম জিনিস, কালারটা একটু আলাদা, ওর সাইজটা বড় জুয়ের। এটা তো চিকেন বানানা, এটা 130। আর জুয়ের জন্য পয়লা বৈশাখে এই কুর্তিটা নিয়ে এসেছি, এই কুর্তিটা সুতির না, এটা হ্যাঁ মিক্স আছে, মানে খুব সুন্দর গলার ডিজাইনটা দেখো, খুব সুন্দর। দেখো তো বাপি বললো জুইকে পরলে খুব ভালো লাগবে, পয়লা বৈশাখে নিয়ে এসেছে, এবার ও যেদিন খুশি পরবে, ওর ইচ্ছে মতো ও পরবে। এটা দাম নিয়েছে 230 টাকা। আর একটা সেট নিয়েছি জুয়েরি, এটা চুড়িদারের সেট,
বাড়ি পুজো টুজো আমাদের আসছে তো, আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়, সেই পুজো টুজো করবে জুই। এই দেখো এটার সাথে এই প্যান্টটা আছে, চুড়িদারের সাথে প্যান্ট ফিনিশ হয়ে সেট। গেল। এটা পুরো সুতি, পিওর সুতির, এটা খুব আরাম হবে, এটা মানে একদম সুতি ফর্মাল প্যান্টগুলো আর কি। এটা দাম নিয়েছে ফর্মাল প্যান্ট গুলো ইয়ার কি ঘর। আরে দেখো আমি নাইটি তো আমাদের মেয়েদের নাইটি দেখলেই তো মানে শুধু কেনার ইচ্ছা হয়, তো আমি দেখো নাইটি তো প্রচুর আমার আলমারির স্টকে প্রায় 15-16 পিস নাইটি সবসময় স্টক করে রাখা থাকে। বাবু রাখ, সরাও ওটা, তুমি সরা, আরে দেখেছি বাবা দুষ্টু করে না। এই দেখো এই নাইটিটা, এটা নিয়ে আসলাম অ্যালান কাটেরই, গলাটা পিঙ্ক কালার ভালো লাগছে, বেশ প্রিয় সুতি পরে। Pink color ভালো লাগছে, এগুলো নিল সুতি। 190 করে। আর এইটা একটা রয়েছে, এই হাতটা আমি আগে পরতাম, এখন আর পরি না, পরা হয় না, দেখে আবার ভালো লাগলো, আবার নিয়ে আসলাম। দেখো অরেঞ্জ কালারে খুব সুন্দর, খুব কিউট, খুব সুন্দর। হাতটা দেখো পুরো পরিষ্কার, আগে আমি খুব পরেছি এই হাতের নাইটিগুলো, এখন আবার পরি, ভালো লাগলো আবার নিয়ে আসলাম। আমার বাপ পড়বে, তুমলে দেখতে পারবে। আর বাজার তো তোমাদের দেখালাম। আর ঠিক আছে চলো, তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার কাল সকাল সকাল আসবো। গুড নাইট, টাটা। টাটা। বেশি